গল্প টিভি। কি রে রফিক, তোমার কি কোনো শীতের কাপড় নাই? তুমি এমন একটা পাতলা পাঞ্জাবি পরে এসে পড়েছ, কি ব্যাপার ভাই? শীতের কাপড় পরনি কেন? না ভাই, আমার কোনো শীতের কাপড় নাই। আমার কাছে টাকাও নেই। শীতের কাপড় কেনার আমার টাকা নেই। শোনো তাহলে, কাল চেয়ারম্যান বাড়িতে শীতের বস্ত্র দেবে, তুমি ওইখানে কাল আসরের পরে যেও। তোমাকে আমি কিছু শীতের বস্ত্র দিয়ে দেব, আর আমার হাতেই বিলি করব। আচ্ছা ভাই, আমি কাল অবশ্যই যাব। অনেক খুশি হলাম ভাই। তাহলে আমি যাই একটু ওই মাঠের পাশে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি নাকি আজ সবার জন্য শীত বস্ত্র কিনেছো? বাবা জানো, ওই দক্ষিণ পাড়ার সব লোকই কিন্তু অনেক গরিব, তাদের কোনো শীত বস্ত্র নেই। তুমি ওই দক্ষিণ পাড়ার সব গরিবদের শীত বস্ত্র দিয়ে দাও বাবা। বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ বিষয়ে তিনি বলেছেন, যে ব্যক্তির অতিরিক্ত জায়গা আছে সে যেন বাহনহীন ব্যক্তিকে দিয়ে সাহায্য করে। মাশাআল্লাহ বাবা আবু রায়হান, তুমি দেখি অনেক ভালো ভালো কথা জানো। তুমিও আজ আমার সাথে শীত বস্ত্র সবাইকে উপহার দিবে বাবা, ঠিক আছে? আর বেশি তো না, অল্প শীত বস্ত্র আজ নিয়েছি বাবা, পরে আবার দিব অনেক। বাবা, বেশি বেশি দান করা জরুরি নয়। আন্তরিকতা ও ভালোবাসার সাথে অল্প দানও অনেক মূল্যবান বাবা। তাছাড়া আমাদের যে অতিরিক্ত জ্যাকেট, কম্বল ইত্যাদি যা কিছু আছে তা নিয়ে আমরা অসহায়দের পাশে দাঁড়াতে পারি বাবা। ঠিক বলেছো বাবা আবু রায়হান, তুমি দেখি অনেক কিছুই জানো। মাশাআল্লাহ। জানো আবু রায়হান, আল্লাহ তাআলা একটি কুকুরকে পানি পান করানোর কারণে বনি ইসরাইলের একজন ব্যভিচারিণী জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। তাহলে ভেবে দেখো বাবা, যে ব্যক্তি একজন মানুষকে খাওয়াবে, পানি পান করাবে, বিপদ আপদে সাহায্যের জন্য এগিয়ে আসবে, তার সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করবেন। তাই চলো আবু রায়হান, অসহায়দের সাহায্যে আমরা এগিয়ে আসি। শীতার্ত মানুষগুলির উষ্ণ হয়ে উঠুক আমাদের ভালোবাসায়। ঠিক বলেছো বাবা, এখনই চলো আমরা অসহায়দের পাশে দাঁড়াই। বাবা, ওই যে চাচারাও এসে পড়েছে, আর দেরি করো না বাবা, চলো। বসো তোমরা সবাই, আমি একটু বিবির সাথে আলোচনা করে আসি। আসসালামু আলাইকুম বিবি। বিবি, আমি আর আবু রায়হান গেলাম শীত বস্ত্র বিতরণ করার জন্য। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, তুমি যে অসহায়দের পাশে দাঁড়িয়েছ সেজন্য আমি অনেক খুশি হয়েছি। শোনো, প্রত্যেকের ঘরে ঘরে যে শীত বস্ত্র তাদের হাতে পৌঁছে দেবে এবং খুঁজে খুঁজে বের করে দেবে। তা লোকর যেন শীত বস্ত্র থেকে বাদ না পড়ে। ইনশাআল্লাহ বিবি, তোমার কথা মতোই করব। আল্লাহ হাফেজ। তাহলে তোমরা সবাই চলো, আর শোনো, সবাইকে খুঁজে খুঁজে বের করে শীত বস্ত্র সবার হাতে পৌঁছে দেবে, কোনো লোক যেন বাদ না পড়ে। মনে থাকবে তো? ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব, একটা লোকও বাদ যাবে না। আমরা খুঁজে খুঁজে বের করে সবাইকে শীত বস্ত্র দিয়ে আসবো ইনশাআল্লাহ। আলী বন্ধু, এই নাও তোমার শীতের কাপড়। আমার বাবা তোমাদের উপহার দিয়েছে বন্ধু। বন্ধু, কোনো রকম কষ্ট করবে না, যা লাগবে তুমি বন্ধু হিসেবে আমাকে বলবে, আমি তোমার পাশে আছি বন্ধু। ধন্যবাদ আবু রায়হান বন্ধু। এই শীতে আমাদের কোনো শীত বস্ত্র ছিল না, তোমরা আমাদের শীত বস্ত্র দিয়েছ, আমরা অনেক খুশি হয়েছি বন্ধু। ভালো থাকো বন্ধু। তাহলে আমি এখন আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা যাক, আমি এখন নামাজটা পড়ে বাসায় যাই। বাবা আবু রায়হান, আর কি কোনো লোকজন বাকি আছে যে শীতের পোশাক পায় নাই? যদি না পেয়ে থাকে তাহলে তাদের খুঁজে খুঁজে বের করে প্রত্যেক ঘরে ঘরে যে সবাইকে শীতের কাপড় পৌঁছে দাও। জি মা, সবাইকেই তো দিয়ে দিলাম, তারপরে খোঁজ খবর রাখবো। তবে আমি জান, এবার কিন্তু অনেক শীত পড়েছে। ঠিক বলেছ বাবা, অসহায় মানুষদের অনেক কষ্ট হচ্ছে। যদি তারা ঠিক মতো শীত বস্ত্র না পায়, আর অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব বাবা।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। রফিক, তুমি কেমন আছো? এবার তো অনেক শীত পড়েছে, একেবারে কনকনে শীত। তুমি শীত বস্ত্র পেয়েছো তো? না পেলে বাসা থেকে নিয়ে আসবা, কোনো কষ্ট করবা না। অনেক শীত পড়েছে, আমি বাসায় চলে যাই। বাবা কোথায় গিয়েছিলে? জানো বাবা, আমিও বড় হয়ে তোমাদের মতো অসহায়দের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। মাশাল্লাহ বাবা, অনেক খুশি হলাম। দোয়া করি তুমি অনেক বড় হও বাবা।